কন্ট্রোলারে অ্যাকশনে হিট করে। এখন কন্ট্রোলারে অ্যাকশনে যদি হিট করে তাহলে নরমাল ওয়েব প্রোগ্রামিং এর মধ্যে এর মধ্যে ব্যাপক পার্থক্য হয়ে গেছে। নরমাল ওয়েব প্রোগ্রামিং এ কিন্তু ইউজার বলে আমাকে ওই ফাইলটা দাও, এই ফাইলটা দাও, এই ফাইলটা দাও, বলে নাকি? দেখেন তো ওয়েব প্রোগ্রামিং যেটা আপনারা ASP.NET এ করছেন, আপনারা বলছেন না আমি ওই ফাইলটা চাই, তখন ওই ফাইলে এগেইনস্টে সে কি করছে, সার্ভার সাইডের কোডটুকুকে এক্সিকিউট করছে, ওইখান থেকে HTML জেনারেট করছে, তারপর আপনাকে দিয়ে দিয়েছে। এটাই তো ওয়েব টেকনোলজি, তাই না? আপনারা এখন হ্যাবিচুয়েটেড হয়ে গেছেন। বাট MVC তে এসে আপনাদের চিন্তার মধ্যে আরেকটা শিফট হলো কি, সেটা হলো এখন আর ওয়েবের ওই ট্র্যাডিশনালি ভেতরে হয়তো মেকানিজম কাজ করবে, আমরা সেটা নিয়ে কেয়ার করছি না, বাট তার উপরে আমরা একটা আর্কিটেকচার বসিয়ে দিছি যেটার নাম হলো ASP.NET MVC, রাইট? এই ক্ষেত্রে প্রথম কলার যে রিকোয়েস্ট পাঠায়, মাঝখানে একজন রাউটার থাকে, রাউটার বুঝে কোন কন্ট্রোলারের কোন অ্যাকশনে ওই রিকোয়েস্টটা পাঠাতে হবে। কি দেখে বুঝে উনি সেটা? উনি যে রিকোয়েস্টের যে ইউআরএলটা আছে সেটা দেখে বুঝে, তাই না? যখন বলা হয় ওকে প্রথমে তো লোকাল হোস্ট, দেন পোর্ট নাম্বার, আর রিয়েল লাইফে এটা একটা ওয়েব অ্যাড্রেস হবে, দেন বললাম /students/create, তখন কি হবে? ক্রিয়েট অ্যাকশনটা কল হবে, তাই না? অ্যাকশন কিছুই না, অ্যাকশন এক ধরনের মেথড। ওই অ্যাকশনের ভিতর যদি লেখা থাকে রিটার্ন ভিউ, তাহলে ওই অ্যাকশন রিলেটেড ডেভেলপমেন্ট ফেজ সেন্স থেকে আমরা জানি প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা করে ভিউ আছে, তাই না? ওকে, সেই ভিউটা কিন্তু কল হয়, রাইট? ওকে, সেই ভিউটা কল হওয়া মানে কি? সেই আজকে আরো ওগুলা নিয়ে একটু কথা হবে। সেই ভিউটা কল হওয়া মানে হলো সেই ভিউ নামক একটা ফিজিক্যাল ফাইল কিন্তু আছে, তাই না? ফিজিক্যাল ফাইলটার মধ্যে খুব চমৎকার একটা ব্লেন্ডিং হয়। কি ডেভেলপার হিসেবে আপনি জানেন সেখানে সিএস ফাইল লেখা যায়, সিএস কোড লেখা যায়, সেখানে HTML কোড লেখা যায়, তাই না? আলটিমেটলি এটা কল হওয়া মানে উপর থেকে নিচে পুরোটুকু এক্সিকিউট হয়ে একটা HTML তৈরি হয়, তারপর HTMLটা কন্ট্রোলার হয়ে কোথায় চলে যায়? ক্লায়েন্টে চলে যায়, ক্লায়েন্টে, তাই না? আলটিমেটলি কিন্তু একই কথা, আগের কথা আর এখনকার কথা সেম, বাট এখনকার মধ্যে পার্থক্য হলো এখন রাউটিংটা একটা আর্কিটেকচারের মধ্যে দিয়ে হয়, আলাদা আলাদা হয়ে গেছে সবকিছু, ভিউর জন্য আলাদা ফাইল, তাই না? কন্ট্রোলার অর্থাৎ অ্যাকশনগুলো কোথায় আসবে, সরি হিটগুলো কোথায় করবে সেটার জন্য একটা ফাইল, আর ইন্টারেস্টিংলি মডেল নামক আরেকটা জিনিস আছে সেটার জন্য আরেকটা ফাইল, তাই না? আর আরেকটা পার্ট। সো এটার জন্য আসলে এটার নাম MVC। আমি যদি খুব কুইকলি ভাবে আঁকি, সো দিস ইজ মাই ক্লায়েন্ট। ক্লায়েন্ট মিন্স হোয়াট? প্লিজ টেল মি। ক্লায়েন্ট হু আর দ্য ক্লায়েন্ট? অ্যাকচুয়ালি ব্রাউজার, তাই না? ব্রাউজার বলে এই প্লিজ কন্ট্রোলার, আসলে কন্ট্রোলার কে সে বলে না, মাঝখানে একজন রাউটার বসে আছে, তাই না? রাউটিং ইঞ্জিন বলে যে এই কন্ট্রোলারে অমুক অমুক জায়গায় যাবে, তাই না? একটা হিট, দেন কন্ট্রোলার প্রথমেই আমি জাস্ট প্রসেসটা বলি, কন্ট্রোলারে এই কোডের মধ্যে আছে এই আই নিড সাম মডেল ডাটা, মডেল, ওকে, সো মডেল মিন্স হলো ডাটা, কিছু না, আমরা কতভাবে চিন্তা করি, এবং সেই ডাটাটুকু সে কাকে দিয়ে দেয়? ভিউকে দিয়ে দেয়, তাই না? তো দেখেন আমি রিকোয়েস্ট করলাম আমি সব স্টুডেন্ট দেখতে চাই, কন্ট্রোলার বললো এই ওর অ্যাকশনের মধ্যে লেখা আছে এই আমাকে ডাটাগুলো দাও, কাকে বলবে? মডেলকে বলবে। মডেল বললো ঠিক আছে ডাটাগুলো নাও। কন্ট্রোলার বলবে যে এই ভিউ তোমার মধ্যে এমন ভাবে কোড লেখা, তোমার এই ডাটা কিন্তু দরকার হবে এক্সিকিউট হতে, ডাটাগুলো পাস করে দিচ্ছে, তাই না? সো ভিউ কি হয়? এক্সিকিউট হয় ওই ডাটা নিয়ে, দেন কন্ট্রোলার হয়ে ক্লায়েন্ট, শেষ। এটাই খুব সোজা কিন্তু। ওকে, আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনি এই আর্কিটেকচার না বুঝে যদি কাজ করেন তাহলে আপনি খেয়ে হারায় ফেলবেন, কারণ যেখানে যেটা প্রযোজ্য, তাই না, সেভাবে চিন্তা না করে অন্যভাবে করলে তো কাজ হবে না, তাই না? ওকে, সো আর্কিটেকচারটা ইম্পর্টেন্ট, রিয়েলি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, জাস্ট সিম্পল কোশ্চেন, কন্ট্রোলারে কি মেথড অ্যাকশন ওভাররাইড করা যায়? না, তাই না? আপনারা দেখছেন কারণ কি? কন্ট্রোলার কনফিউজ হয়ে যায়, হয় রাউটার কনফিউজ হয়ে আসে, রাউটারের মধ্যে ইনফরমেশন আসে কি কোন কন্ট্রোলারের কোন অ্যাকশন, এরপরে কিন্তু আর নাই যে ভাই এই সেম অ্যাকশনের এই অমুক ওভারলোড কল করো, এভাবে কিন্তু সে কাজ করে না। ওকে, সো গত ক্লাসে আপনারা শিখছেন কিভাবে ডাটাগুলা ক্লায়েন্ট থেকে কন্ট্রোলারে আসে, তাই না? এবং মডেল বাইন্ডিংও শিখে গেছেন, তাই না? ওকে, চলেন আমি আজকে আপনাদেরকে কি মডেল বাইন্ডিং বুঝেন নাই? মেথডের প্যারামিটারের মধ্যে একটা মডেল বসালে কি হয়?
কন্ট্রোলার থেকে যে রিকোয়েস্ট ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্ট আসে সেটার যে ভ্যালু কি এর যে নাম সে অনুযায়ী কি মডেলের প্রপার্টির নাম সেম হলে বাইন্ডিং হয়ে যায় না, এটাকে বলা হচ্ছে অ্যাকশন লেভেলের মডেল বাইন্ডিং, আর কিছু না। প্যারামিটারে, হ্যাঁ প্যারামিটারের মধ্যে তো ডাইরেক্টলি নাম থাকলে হয়, কিন্তু আমি যদি মডেল বসায় দিই তাহলে কি হবে, মডেলের প্রপার্টির মধ্যে ভ্যালুগুলো চলে যাবে, তাই না? ওকে, প্রয়োজন আজকে আমাদের সেটা আসবো। চলেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো গত ক্লাসে এটা হয়ে গেছে, এখান থেকে ডাটা যদি পাঠাই সেটা কন্ট্রোলারের অ্যাকশনের মধ্যে কিভাবে ম্যাপ হবে, তাই না? আজকে আমি পাঠাবো কন্ট্রোলারের অ্যাকশন থেকে কিভাবে ভিউতে ডাটা পাস করা যায়। ওকে, সো আপনাদের যদি মনে হয় যে নোট রাখা দরকার প্র্যাকটিসের জন্য রাখবেন প্লিজ। আমি আবারও আপনাদেরকে বলছি একটু সিনসিয়ারলি করতে হবে অথবা মনোযোগ দিয়ে করতে হবে, কারণ আপনার স্লো হলে পুরো ক্লাস স্লো হয়ে যাবে। আমি এক্সাম্পলের নাম দিচ্ছি ডাটা ফ্রম কন্ট্রোলার টু ভিউ। So I need to write a controller, তাই না? একটা কন্ট্রোলার লিখি, নাকি লেখা যাবে না? অন্যায় আছে নাকি? এটা আগে লিখতে হবে, এটা পরে লিখতে হবে, এরকম কিছু নাই, কেমন? সবকিছুই ডিকাপল, রাইট? আগে টেবিল কিনতে হবে, না হলে কম্পিউটার রাখবো কোথায়, তাই না? সমস্যা নাই, কম্পিউটারটা বাসায় এনে নিচে রাখেন, টেবিল পরে কিনলে হবে। ওকে, সো এমবিসি তে ঢুকে আপনাদের কিন্তু এরকম ভুল ধারণা হতে পারে, তাই না? সো ওগুলা থেকেই জাস্ট জেনে নেন সবকিছু ডিকাপল, মানে কি আগে পরে কোনো প্রবলেম না, এটা নির্ভর করে আপনি কিভাবে কাজটা করছেন। আমি প্রথমে একটা কন্ট্রোলার লিখলাম, আইটেম কন্ট্রোলার। সরি, আচ্ছা ঠিক আছে, ওকে, কন্ট্রোলার, ইয়েস, ও তখন বেস ক্লাসটা চিনিয়ে দেয়, এটাই নিচ্ছি, কেমন খালি কিছু না, নাম দিলাম আইটেম কন্ট্রোলার। ওকে, এরকমই তো ছিল আপনাদের, তাই না? আমি এটা ফেলে দিই, আমি নিজের মতো লিখতে পারি না? পাবলিক স্ট্রিং দিলাম, সমস্যা নাই। ওকে, শো দিলাম, থাকুক, কোনো প্যারামিটার আপাতত দিলাম না, কারণ আমি এখন ক্লায়েন্ট থেকে কোনো ডাটা আসুক এটা নিয়ে কেয়ার করছি না, কেমন? আমি মোর কেয়ার করছি ভিউতে আমি কিভাবে ডাটা পাঠাবো, কেমন? ওকে, ইভেন এটা রিটার্ন টাইপ কিন্তু ভয়েড দিলেও কোনো প্রবলেম নাই। ওকে, সো রিটার্ন সামথিং, তাই তো? তো আমি যদি এতটুকু লিখি, আমি আইটেম দিয়ে শো মেথড কল করলে সে এটা রিটার্ন করে দিবে এবং এটা ব্রাউজারে দেখাবে, তাই না? আমরা এটা কিন্তু জানি। এখন কোশ্চেন হলো, আমি যখন এখন ভিউ নিয়ে কাজ করতে যদি ছবিটার দিকে দেখেন, একটা অ্যাকশন থেকে ভিউতে যেতে চাই, তাই না? তাই না, ভিউতে যেতে চাই। যদি ভিউতে যেতে চাই তাহলে আমার এখানে আসলে এই কাজটা করলে হবে না, কি করতে হবে? ভিউ বলে কিছু একটা কল করতে হবে। আমি ইচ্ছা করে বলি নাই এটা কি। যদি ভিউ বলে কিছু একটা কল করতে হয় তাহলে মেথডের রিটার্ন টাইপটা একটু চেঞ্জ করে দিতে হবে। সেটা কি? অ্যাকশন রেজাল্ট করতে হবে তা না, বাট আমি অনেক কিছু অতিরিক্ত চেঞ্জ করছি না। আমার টার্গেটটা হলো, দেখেন, এটার সাথে একটা ভিউ জড়িত হবে, সেই ভিউ এর মধ্যে আমি ডাটা পাস করতে চাই, কেমন? আমার ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ ভিউ হিয়ার, প্লিজ টেল মি। আমি আপনাদেরকে অপশন দেই, আপনাদের জন্য অপশন দিলে তো সুবিধা, তাই তো? অপশন ওরকম দিব না,
মানুষের স্বাভাবিক বয়স কি এভারেজ এজ কত? 1000 বছর, 10000 বছর মাইনাস 1000 বছর, তারপর 60 বছর বললাম, এরকম দিব না, রাইট? ওকে, আচ্ছা। সো ভিউ ইজ এ ক্লাস নাম্বার 1, ভিউ ইজ এ মেথড, ভিউ ইজ এ প্রপার্টি, ভিউ ইজ এ কনস্ট্রাক্টর। Quick. আচ্ছা, এই লাইনে কি করছে? সিম্পলি মেথড কল। আপনারা ওভার ইঞ্জিনিয়ারিং এর ফল আপনাদের চিন্তা অনেক কমপ্লিকেটেড করে ফেলতেছেন। যা জানেন ওটার মধ্যেই চিন্তা আছে। কোশ্চেনটা কিন্তু একটু ওই টাইপের হয়ে গেছে। অন এভারেজ এজ কত? দেখেন, সো ইটস এ মেথড কল, নাথিং মোর। এরকম করে কোনোদিন অন্য কিছু করছেন? তাহলে তো বোঝা যায় এটা মেথড কল। তার মানে হলো ভিউ বলে কোনো না কোনো জায়গায় মেথড আছে। একটা ক্লাসের ভিতর যদি আমি ওই ক্লাসের আরেকটা মেথড কল করি, সেটাকে আর অবজেক্ট তৈরি করার দরকার হয়? ডাইরেক্টলি কল করি না? তাহলে নাম দেখে কি বোঝা যাচ্ছে? এটা এই ক্লাসের মেথড, তাই না? কারণ আমি অবজেক্ট দিয়ে তো কল করি নাই, রাইট? যদি এটা এই ক্লাসের মেথড হয়, তাহলে মেথডটা কোড কোন ক্লাসে? কন্ট্রোলার। দ্যাট মিন্স ইট কামস ফ্রম কন্ট্রোলার ক্লাস, তাই না? ওকে, দেখতে চান? রাইট বাটন ক্লিক। ওকে, কই অ্যাড করব না আমি, গো টু ডেফিনিশন কই, গো টু ভিউ তো নাই, ভিউ তো এখন তৈরি করি নাই, কেমন? ওকে, সো গো টু ডেফিনিশনটা ইয়ে করা, ইমপ্লিমেন্টেশন অ্যাড করে নি, কেমন? মাইন্ড করতে চাচ্ছে। ওকে, ঠিক আছে, অ্যাড করে নি। অ্যাড এর ব্যাপারটা আমি ইচ্ছা করে ম্যানুয়ালি করতে চাই, মানে বলতে পারেন একটু ফাজলামি করা আর কি। কেমন? কারণ আমি তো জানি এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড করলে সে কি করে? সে কি করে আসলে? ভিউ ফোল্ডারে যাবে, ভিউজ, এবং প্রত্যেকটা কন্ট্রোলারের জন্য একটা করে ফোল্ডার তৈরি হয়, সেই ফোল্ডারের ভিতরে একটা ফাইল তৈরি করবে, তাই না? ফাইলের নাম দিবে কি? এটার নাম দিবে কি? নাম কি? শো CSHTML। সো আমি একটা ভিউ তৈরি করি, ম্যানুয়ালি করলাম, ম্যাপ হয়ে যাবে, তাই না? শো ভিউ, কোনো মডেল অন্য কিছু দরকার নাই, পড়ে থাকো, দেখেন ম্যাপ হয়ে গেছে, তাই না? সো তো একদম নরমাল কনভেনশন ফলো করে। এবং এখন যদি আমি এখানে দেই গো টু ভিউ, সেই দিতে যাবে, একই কথা তো আরেকটা সেম। আচ্ছা, সো এবার চলেন এটার একটু কি যেন ইমপ্লিমেন্টেশনে যাই। এই দেখেন, সো দিস ওয়ান implementation, and you see, so it comes from actually controller base class, and the definition of view or interface of view is something like this. দেখেন, আপনি এখানে যে ভিউ লিখছেন, ভিউ এর একটা ওভারলোড ইউজ করছেন যেটা কোনো ডাটা নেয় না, তাই না? তো এখানে দেখেন আরো কয়টা ওভারলোড আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7, টোটাল 8টা ওভারলোড আছে। আমি কোনটা ইউজ করছি? একদম লাস্টেরটা। বাকি একটা নিয়ে আমরা পরে কাজ করব, যে অবজেক্ট নিয়ে পরে। কারো কনফিউশন আছে এই জায়গাগুলোতে? আচ্ছা, এখন একদম সোজা টার্গেট যেটা, আমি এই ভিউতে ডাটা পাস করব কোত্থেকে? কন্ট্রোলার থেকে। কন্ট্রোলারটা ডাটা পাস করলে ডাটাটা আসবে কোথায়? এখানে। তাহলে এখানে ধরবো, আমি ওখান থেকে হ্যালো ওয়ার্ল্ড পাঠাবো, এখানে ধরে যদি লিখে দেই হ্যালো ওয়ার্ল্ড, তাহলে সেটা চলে যাবে কোথায় বলেন? ক্লায়েন্টের কাছে চলে যাবে না, কারণ আমি রিটার্ন ভিউ করছি না, ফাইলটা এক্সিকিউট হয়ে ওখানে যাবে। ডাটা পাঠানোর সবচেয়ে সোজা উপায় হলো ভিউ ব্যাক। আর এটা সবচেয়ে মজার জিনিস, যেটা আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন, মানে এটা প্রপার্টি। সো আমি একটা প্রপার্টি রাখি, আমি প্রপার্টি রাখলাম ফর এন এক্সাম্পল নেম ইকুয়ালস না। এখানে যেহেতু আমি ভিউ ব্যাগে এই ডাটাটা রাখলাম, এই ডাটা এই নামে চলে যাবে কোথায়? ভিউতে। তাহলে আমি ওখানে কি নামে পাবো? রানা নামে পাবো। ওটা আমি ইউজ করব কিভাবে? সো এখানকার সিনট্যাক্সগুলো খুব সুন্দর। সি শার্পে কোড লিখতে চাই, অ্যাট্রেড দিয়ে শুরু করব, তাই না? সো ভিউ ব্যাক ডট নেম, হাই নেম তো আসে না, আসবে না। এইটা হলো সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। ওখানে যে নেমটা দেখতেছেন, ওটা হলো ডাইনামিক প্রপার্টি। আসলে ওটা একটা কি, তো কিটা তো এখানে হবে না, আমি যা ইচ্ছা তাই লিখে যাচ্ছি না। সো এখান থেকে আসলে সেটা তো চিনবে না। তো একবার লিখলেন না বাফারিং হয়, সেটা অন্য ইস্যু। সো এখানে আসলে কি হবে? এটা প্রিন্ট হয়ে যাবে না। সো আমি একটা প্যারাগ্রাফের মধ্যে এটা লিখলাম,
ডান শেষ না? তো at least দেখাবে। চলেন দেখাই কিনা দেখছি। So we data pass করলাম। You all know it, but again in another way we are thinking in another and show it. So show constructor call হচ্ছে এবং ওখানে ভিউতে চলে গেল ডাটা, তাই না? ভিউ থেকে ডাটা প্রসেস হলো, তারপর রিটার্ন করে দিল রানা। So again we could check it using debug point, step by step debug point. So আমরা আবার একটু debug করে দেখি। আমি ডাইরেক্টলি ভিউ ওপেন অবস্থায় ছিল তো এজন্য ভিউ থেকে কিন্তু রান হচ্ছিল। এখন কিন্তু ইউআরএল লিখে দিতে হবে। কি লিখবো? আইটেম তারপর শো, তাই না? তো ইউ সি আইটেমের শো কল হলো, ভিউ ব্যাগে অলরেডি ডাটা চলে গেল, তাই না? দেন আমি আর এক্সিকিউট করলাম না। Please do it. So I am giving you only 7 minutes. আমি কোড ওপেন করে রাখছি আপনাদের সুবিধার জন্য। কেমন? এখানে হলো ভিউ ব্যাক নেম আর শোতে জাস্ট এটা নাও নেক্সট পরের অংশ আবার একটু কম্পিউটারটা অফ থাকুক আপনাদের এবং নোট নিতে থাকেন। ওকে, সো আমি কন্ট্রোলে চলে আসলাম। ভিউ ব্যাক দিয়ে কি শুধু স্ট্রিং ডাবল টাইপের ডাটা পাঠানো যায় আর কি কিছু পাঠানো যায় না? সব পাঠানো যায়, আপনারা দেখেন। আচ্ছা, সো আমি সব পাঠানোর একটা নমুনা দেখাচ্ছি। যেমন আইটেম, একটা আইটেমের অবজেক্ট তৈরি করব এখানে। আইটেম ক্লাস নেই, আইটেম ক্লাসটা লিখে নেই। ও আচ্ছা, এখন কোনো মডেলে তো লিখে নেই, তাই না? চলো একটা মডেল লিখি, কেমন? সো অ্যাড নিউ মডেল। সো প্লিজ কিপ এ নোট, আমি একটা মডেল লিখলাম, আপনাদের দরকার হবে। মডেলের মধ্যে তিনটা প্রপার্টি রাখলাম, পাবলিক, স্ট্রিং, আইডিটা রাখি। আইডি রাখতে হবে তা না, আচ্ছা আইডি রাখলে অনেকে ডাটাবেসের জিনিস মিক্স আপ করে ফেলেন, এইজন্য অ্যাভয়েড করতেছি ইচ্ছা করে। আইডি আমি পরে নিব দরকার হলে। সো স্ট্রিং মডেলের, আমি যদি বলি মডেলের কোড থাকে, তাই না? কোড মিন্স যে একটা নাম্বার থাকে প্রত্যেক, সরি আইটেমের। তো এটা লিখলাম সেট এবং গেট কোড এবং পাবলিক, সরি পাবলিক স্ট্রিং, ওর নেম থাকে, আইটেমটার নাম কি, সেট গেট, আরেকটা ডাটা রাখি, ইউনিট প্রাইস থাকে, তাই না? আইটেমের পাবলিক, এটা কি হবে? ডাবল ও ডেসিমাল, ইউনিট প্রাইস, সেট এবং গেট। এখন এটা কেন লিখছে? আমার টার্গেট হলো আমরা ভিউ ব্যাক দিয়ে এই আইটেমে এখানে একটা অবজেক্ট তৈরি করব, সেই আইটেমটা ভিউ ব্যাক দিয়ে ওই ভিউতে পাঠাবো এবং সেখানে এই ভিউটাকে ধরবো, সরি আইটেমটাকে ধরবো এবং তার ডাটাগুলো শো করাবো, কেমন? এটাই মেইন টার্গেট। সো ইটস ভেরি ইজি থিং, আইটেম, তাই না? এবং আপনারা এখন কি যেন এগুলো শিখে গেছেন, পারেন না? এগুলো ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করছি। চলেন একটা কোড দেই। কোড হলো সাপোজ I is the code number, suppose. Then name হলো গরমকাল, এই জন্য স্ট্রিং। ইউনিট প্রাইস কত? 50 টাকা। 500 টাকা কি বলতেছে? আমাকে একটা আইসক্রিম খাওয়ান প্লিজ। ওকে, নেক্সট লিখে দেন ডট, কি নাম দিবেন? আইটেম, এন আইটেম দিতে পারেন, আইটেম দিতে পারেন, যা ইচ্ছা তাই দিতে পারেন, যা ইচ্ছা তাই, বাট ওখানে গিয়ে খুঁজতে হবে যা ইচ্ছা তাই দিয়ে, তাই না? ওকে, বাট নেম শুড বি মিনিংফুল, তাই না? আমরা নাম দিলাম আইটেম, তাই না? আইটেম ইকুয়ালস কি এন আইটেম, রাইট? পাঠিয়ে দিলাম। ওখানে কি হিসাবে যাবে? আইটেম হিসাবে যাবে। এখানে তো সি শার্পের কোড আমি লিখতেই পারি, সো আই ডোন্ট কেয়ার, মানে আমার কোনো ব্যাপারে না, আমি এভাবে লেখা শুরু করে দিই। অ্যাট্রেট আইটেমের অবজেক্টটাকে ধরবো, তারপর দেখাবো। আচ্ছা, প্রথম এখানে এভাবে ধরি, সি শার্পের কোড শুরু, আইটেম এন আইটেম ইকুয়ালস আছে কোথায়? ভিউ ব্যাক প্লিজ আমার আইটেমটাকে দিয়ে দাও দয়া করে, তাই না? পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, তারপর এখানে আসি, এবার দেখানো শুরু করে দেই, তাই না? ওকে, কি এন আইটেম, আচ্ছা ওকে, ডট নেম
code, তাই না? Then for an example, @rate an item dot name, তাই না? আপনারা হয়তো আরো সুন্দর ভদ্রভাবে দেখাবেন, আমি HTML তো ভালো জানি না। So dot unit price, তাই না? কোনো রকম আসলেই হয়েছে, আমি আপাতত ফিট বাঁচাচ্ছি আর কি। ডান, চলেন আসলে কাজ করে কিনা দেখি। প্রশ্ন আছে এখানে আইটেম অবজেক্টটা তৈরি না করে সরাসরি ভিউ ব্যাক থেকে ধরতে পারতাম কিনা? সরাসরি ভিউ ব্যাক দিয়ে অবশ্যই পারতেন। আপনি কি করতে চান? ভিউ ব্যাক ডট যেন আইটেম, তাই তো, ডট কোড লিখে দেন। ও রান টাইমে বুঝে ফেলবে, কেমন? বাট আমার এইভাবে লেখার উদ্দেশ্য আছে, সেটা একটু পরে বলতেছি। ওকে, সো আউটপুট কি আসা উচিত যদি এটা বলতে পারেন তাহলে বুঝবো যে আপনার কোডটা বুঝতে পারছেন। আউটপুট কি আসবে? এখানে যে কোড আইসক্রিম এবং 50 টাকা, তাই না? এখানে চলে আসবে, আমরা করলাম ওকে, না রান ইট। ডিবাগ পয়েন্ট বসানো আছে, আমি ডিবাগ করছি না। ডান, আসছে না? ওকে, চলে, দেখাচ্ছে কোনটা ছিল এটা। আচ্ছা, এইখানে একটা খুব ইন্টারেস্টিং লার্নিং আছে, যেটা আপনারা এই পর্যন্ত যত প্রোগ্রামিং করছেন পিএইচপিতে কিছুটা হয়, বাট অন্য ল্যাঙ্গুয়েজ আসলে এটা ঘটে না, বাট এখানে করতেছে। আপনারা কোনোদিন এরকম কিছু দেখেন নাই, একটা ব্র্যাকেটের ভিতর যে ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, সে ব্র্যাকেটের সে ভেরিয়েবলের লাইফ টাইম কতটুকু? যেখানে ডিক্লেয়ার করছেন সেখান থেকে ব্র্যাকেট শেষ পর্যন্ত, তাই না? রেজর সিনট্যাক্স এভাবে কাজ করে না। লক্ষ্য করছেন অ্যান আইটেম কোথায়? এই ব্র্যাকেটের ভিতরে, বাট আমি ইউজ করছি কোথায়? সো আসলে ও একটু প্রসিডিউরাল স্টাইলে কাজ করে, উপর থেকে সোজা এক্সিকিউট করে নিচে চলে যায়। মাঝখানে যত ভেরিয়েবল আপনি চিনেন, যত ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন সবগুলাই নিচে বুঝবে সে, ব্র্যাকেটের ভিতরে হোক বাইরে হোক, তাতে কিছু যায় আসে না, তাই না? তো এটা কিন্তু একটা লার্নিং, বিকজ অফ আপনার সি শার্পে কখনো এইভাবে কোড লেখেন না। বুঝতে পারছেন আপনারা? ওকে, আমি আরেকটু সামনে আগাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি গত ক্লাসের নলেজটাকে কাজে লাগাবো। নলেজটা কাজে লাগাবো মানে কি? এন আইটেমের ডাটাটুকু এখানে হার্ড কোডের দিয়ে দিছি না? হার্ড কোড দিব না, কার থেকে নেব? ইউজার থেকে না, ইউজার থেকে, ক্লায়েন্ট থেকে। তাহলে এখানে একটা প্যারামিটার দিব না? আই হ্যাভ টু অপশন টু ডু ইট। একটা হলো একেবারে প্যারামিটারগুলো আলাদা আলাদা ভেরিয়েবলের নাম দিয়ে, দুইটা স্ট্রিং টাইপ এবং একটা ডাবল টাইপ। আরেকটা উপায় আছে, সেটা কি? আমরা বলছি মডেল বাইন্ডিং সেটাকে, তাই না? আমরা মডেল বাইন্ড করতে চাই, আমরা দিলাম অ্যান আইটেম, রাইট? যে অ্যান আইটেমটা আসবে সেটাকে সে কোথায় নিয়ে যাবে? ভিউ ব্যাক দিয়ে ভিউতে চলে যাবে। এখন ক্লায়েন্ট অ্যান আইটেমের ডাটাগুলো দিবে, তাই না? ওকে, সো চলেন রান করি। তাহলে এবার আপনারা আমাকে হেল্প করেন, আমি এখানে কিভাবে ডাটাগুলো দিব। গত ক্লাস বুঝে থাকলে আর কথা শো, তারপর এরকম, ওকে, তারপর কিটা লিখতে হবে, কিটা লিখে যাব। প্রথমে ইউনিট প্রাইস দিলে কি সমস্যা হবে? না, এটা ফুললি ডিকশনারি মতো কাজ করে, তাই না? আগে পরে বলে কোনো কথা নেই। ইউনিট প্রাইস দিলাম 100 টাকা, তারপর and name and then then দিলাম, then code even এই যে কি এর নাম দিচ্ছি বড় ছোট বলে কিছু নাই, স্মল লেটার ক্যাপিটাল লেটার কিছু যায় আসে না। মানে আপনি যে আসলে ওয়েব প্রোগ্রামিং করছেন সেখানে অনেকগুলা জিনিসের মধ্যে সি শার্প একটা, সি শার্প সব, এটা কি বুঝতেছেন? রাউটিং ইঞ্জিন, ক্লায়েন্ট, তাই না? সো অনেক কিছু মিলেই কিন্তু ব্লেন্ডিং হচ্ছে। নাহলে তো আপনাকে বলতো এই নেম তো হবে না, নেম ক্যাপিটাল লেটার, তাই না? এন্ড ক্যাপিটাল লেটার। ওকে, কোড ফর অ্যান এক্সাম্পল। ওকে, so let's see what happens here. Right, it comes, তাহলে তো হয়ে গেল। এবং এই ইউআরএল এ যদি আমি আরো অনেক অতিরিক্ত ডাটাও দিতাম সে মাইন্ড করতো না, তাই না? সে বলতো যে ভাই তোমার এগুলা নাই, আমি বসাইতে পারি না, তাই না? ফুললি একদম ডিকাপল মোডে। যদি না একটা দিতাম, একটা খুঁজে পাইতো, একটা বসাই দিত। ইউ অল নো ইট? ওকে, সো দেখেন ডান। So please do it. So update your code accordingly. 5 minutes.
সো প্লিজ কম্পিউটারটা অফ থাকুক। আমি শুরু করে দিচ্ছি পরের অংশটুকু। আমরা খুব সুন্দর করে একটা মডেলকে ভিউ ব্যাক দিয়ে ওই পর্যন্ত পাঠিয়ে দিচ্ছি, তাই না? আমরা এতটুকুর মধ্যে থাকতে চাই না, আমরা আর একটু স্মার্ট ওয়েতে আগে। স্মার্ট ওয়েতে কি একটু বলি, ভিউ ব্যাক দিয়ে আসলে এভাবে পাঠিয়ে পাঠিয়ে কুলাইতে পারবেন। কেমন? ভিউ ব্যাক দিয়ে কিন্তু সব পাঠানো যায়। ভিউ ব্যাক দিয়ে কালেকশনও পাঠিয়ে দিতে পারবেন, আইটেমের লিস্টও পাঠাতে পারবেন, প্রজেক্টে যা আছে সবকিছু পাঠাবেন, কোনো প্রবলেম নাই। বাট ওই টাইপের প্রোগ্রামিং করে ঠিক মজাটুকু পাবেন না, মানে আপনার ওইখানে আবার কনভার্ট করতে হবে, উলট পালট হয়ে যাবে। আর একটু সিম্পল হয়ে আছে, ওটা একটু ইন্ট্রোডিউস করি। কেমন? আমরা ভিউ মেথডের একটা ওভারলোড দেখছি না, এটা ছিল প্যারামিটারলেস, আর একটা হলো অবজেক্ট পাঠানো যায়। অবজেক্ট মানে হলো মডেল, রাইট? সো আমাদের টার্গেট হলো আমরা আসলে এইভাবে পাঠাতে চাই না, এটা ফেলে দিই, দরকার নেই। ওকে, আমি এই n আইটেমটাকে পাঠিয়ে দিব n আইটেম। এখন আগে তো ভিউ ব্যাগে পাঠাচ্ছি বিদায় ভিউ ব্যাগে খুঁজছি, এখন ভিউ ব্যাগে খুঁজে লাভ নাই, রাইট? ভিউ ব্যাগ দিয়ে এটা যায় নাই, আমি পাবো কিভাবে? এটা খুব ইন্টারেস্টিং, এরপরে কোডটাও খুব ইন্টারেস্টিং। সো আমি কোড এখানে কি আপডেট করছি আপনারা দেখছেন, শুধুমাত্র ভিউ এর অবজেক্ট নামক প্যারামিটারের কি মেথড ওভারলোডটা ইউজ করলাম। চলে আসি ভিউতে, এখানে এসে আপনাদের উপরে একটা লাইন দেখতে, এগুলো সব ফেলে দিই, এটা সব ফেলে দিই, এটা না রাখলে হয়, তাই না? এগুলো কোনো কিছু দরকার নেই, বাট দেখে দিলাম। এইটাও ফেলে দিই, না অ্যাড্রেস যে লেখাটা লিখছি এটা মিনিং আছে। মডেল এম ছোট হাতের, কিন্তু প্রথমে মডেল লেখেন আইটেম, বললো যে আইটেম চিনতে পারছি, কোথায় আছে, এন্টার দিলে ও ফুললি কোয়ালিফাইড নামটা লিখে দিবে। কেমন? এরপরে আপনি আপনার যত লেখায় অ্যাট্রেট দিয়ে ক্যাপিটাল মডেলকে বলবেন, সে কোনটা বুঝতে পারবে জানেন? আইটেম থেকে। প্রমাণ চান? কারণ কি, আমি উপরে তাকে কি বলে রাখছি, কি আসবে তার কাছে? আইটেম টাইপ আসবে, রাইট? সো এরপর আমি কোড লেখা শুরু করতেছি। তো আমি ওই দিক দিয়ে পাঠিয়ে দিলাম কাকে? আইটেমের একটা অবজেক্টকে। কোথায় থেকে? কন্ট্রোলার থেকে। উপরে ভিউর উপরে লিখে রাখলাম, এই তোমার কাছে কিন্তু রান টাইমে কি আসবে? আইটেম আসবে। তখন সে আমাকে ডিজাইন টাইমে বললো যে ঠিক আছে, তাহলে তুমি অ্যাড্রেস মডেল এমবলার দিয়ে লিখলে আমি তোমাকে আইটেমের যা যা সবকিছুই কিন্তু অফার করব, কারণ তুমি বলছো রান টাইমে আমার এখানে আইটেম আসবে। Now see, I could write it here now in this way. Okay, so model dot, oh sorry, কি ভুল করছে বলেন? Dot name এবং address model dot address. Done. দুইটা যদি মডেল হতো, দুইটা অবজেক্ট হলে তখন আর্কিটেকচারের সবসময় গুড প্র্যাকটিস আছে। আপনি রাস্তার এপার থেকে ওপারে যাবেন, কিভাবে যাবেন? আন্ডারপাস দিয়ে যাবেন। যদি উপর দিয়ে যায়, জানি না উপর দিয়ে গেলে কি করবে, উপর দিকে যাওয়ার ব্যবস্থা নাই, বেড়াতলা আছে। সরি, একটা ভিউতে আর্কিটেকচারালি কখনো দুইটা মডেল আসবে না, একটাই মডেল। ওকে, ক্লিয়ার সবাই? সো হ্যাঁ, দেখা যাক কি হয়। আমরা অনেক কনক্লুশন তাড়াতাড়ি টানেন না কিন্তু আবার। ওকে, সো ফর দ্য ফার্স্ট টাইম এখানে কি আসছে? কেন আসছে? এক্সিকিউট হয়েছে, ওটা গেছে, ওখানে তো কিছু নাই। বাট এখন আমি ডাটা পাঠাচ্ছি, রাইট? সো রেডি। এখন দেখেন কি পাঠাই, তাই না? আসে কিনা দেখেন। ডান। ওকে, সো প্লিজ আপডেট ইউর কোড। কিছু না, একটা লাইন ফেলে দিবেন। ইন্টারেস্টিং কোড যেহেতু ভিউতে, এখন আমি ভিউটা ওপেন করে রাখলাম। আগের কোড রাখার দরকার না, আগের কোড ভিডিওতে কিন্তু আছে। কেমন? সাদা কোডটা ফেলে দেন, দেখতে সুন্দর লাগবে।
এবার একটু বড় মনে হবে কোডটা, আমার টার্গেটটা একটু অন্যটা। আমরা তো দেখলাম যে মডেলে কিভাবে ডাটা পাঠানো যায়, তাই না? সরি, কন্ট্রোলার থেকে ভিউতে কিভাবে সেভাবে ওয়েতে ডাটা পাঠানো যায়। এবার আমার টার্গেট হলো গত ক্লাসে আপনাদেরকে যেটা দেখাইছে আসলে মাসুদ, যে আসলে ডাটা সেভ করা এবং শো করা। তো আমি সেভ করা কোডটুকু লিখবো, আপনারা কাইন্ডলি একটু নোট নেবেন যাতে আপনাদের পরে কোডটা লিখতে সুবিধা হয়। এবং শো করা অর্থাৎ এখন ডাটাবেজ নিয়ে একটু ইন্টারঅ্যাকশনটা করতে চাই এবং সেটা কোড ফাস্টে করব। আমি ওই নেক্সট করে কম করার চেষ্টা করব, অর্থাৎ ব্যাপারটা যেন আপনারা ভিজুয়ালাইজ করতে পারেন, বুঝতে পারেন। আচ্ছা, সো আই নিড অ্যানাদার মেথড, নাম দিচ্ছি হলো public string or even void হতে পারে, void save কেমন, এবং item and item। এই অ্যাকশনটা যখন কল হবে, এই অ্যাকশনটা ডাটাটাকে সেভ করে দিবে ডাটাবেজে, কেমন? ওকে, সো ইনফ্যাক্ট আমি এখানে একটা স্ট্রিং দিয়ে দিতে পারি, স্ট্রিং। সো আমার এখানে একটা কোড দরকার যে ডাটাবেজে ডাটাটা সেভ করবে। আচ্ছা, সরি, আমি কোড ফার্স্টের কথা বলছি, তাই না? অ্যাভয়েড করছি, এখন ম্যানুয়ালি সেভ করি। তো ম্যানুয়ালি সেভ করতে হলে কি লাগবে আপনারাই বলেন? আমার একটা ডাটাবেজের কিছু কোড লাগবে, তাই না? সো আমি একটু কুইকলি লেখার চেষ্টা করছি, দেখেন দেখেন কিনা। কোডটা হবে এইরকম, আমার প্রথম হলো এসকিউএল কানেকশন লাগবে, তাই না? সবাই তো জানেন এগুলো, তাই না? SQL কানেকশন ইকুয়ালস নিউ SQL কানেকশন, রাইট? তারপরে হলো SQL কানেকশনের মধ্যে, আচ্ছা ইভেন এখানে প্যারামিটার দিয়ে দেওয়া যায়, তাই না? কি কানেকশন স্ট্রিং। সো কানেকশন স্ট্রিংটা এখন নাই, আমরা একটা স্ট্রিং কানেকশন স্ট্রিং, আমি এই কোডগুলো আপনাদের সামনে ওপেন করে রাখবো, আপনারা লিখতে পারবেন, সমস্যা নেই। কানেকশন স্ট্রিং একটা দরকার, সো আমি পুরাতন কোন, তো আমরা একটা কানেকশন স্ট্রিং পেয়ে গেলাম, রাইট? সো আমি কি করলাম, ওয়েব কনফিগ ফাইলে রাখি। ওয়েব কনফিগ কি আদৌ আছে এখানে, তাই না? ওকে, সো ওয়েব কনফিগ ফাইল, তাই না? এখানে কোথায় রেখে দিব? এই জায়গায়। কোথায় রাখছি দেখেন, কোথায়? কানেকশন স্ট্রিংস এর ভেতরে কিন্তু, তাই না? আপনারা তো জানেন এটা কোথায় রাখতে হয়, রাইট? ডান। তারপর ডাটাবেজের নামটা একটু চেঞ্জ করি, কি দিব? আইটেমস ব্যাচ 7, এবারেও দিলাম আইটেম ডিবি, ওকে, ব্যাচ 7, রাইট? সো এই নামে একটা ডাটাবেজ লাগবে না? কানেকশন স্ট্রিং নামটা চেঞ্জ করে দেন। কানেকশন স্ট্রিং এর নামটা, ও আচ্ছা, ওকে, আমি এটা ফেলে দিই, থ্যাংক ইউ। ডিবি কান স্ট্রিং। আচ্ছা, আমাকে বলেন তো এই কানেকশন স্ট্রিংটা এখান থেকে কিভাবে পাবো? ডিবি কানেকশন স্ট্রিং config manager dot connection strings, তারপরে হলো db constring, তাই না? এই নামটা, তাই না? কি নয়? আচ্ছা, db constring, ওকে, ডট কানেকশন স্ট্রিং, কারণ ওর মধ্যে অনেক কিছু থাকে, তাই না? কানেকশন স্ট্রিং চলে এসেছে। এখন এবার একটা কাজ করি, ডাটাবেজে যাই। ডাটাবেজে গিয়ে ওই ইয়েটা তৈরি করে নিচ্ছি, ডাটাবেজটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, পাজল হচ্ছেন না তো কেউ? বলবেন, এগুলো আপনাদের জানা কোড, আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। রাইট বাটন, নিউ ডাটাবেজ। ডাটাবেজটা আপাতত যেই লোকেশনে আছে সেখানে সেভ হোক, আমি লোকেশন চেঞ্জ করছি না। আমি জাস্ট ডাটাবেজের নামটা বসিয়ে দিব, দ্যাটস অল, তাই না? ওকে, ডান। আসলো কিনা দেখি। আইটেম ডিবি ব্যাচ 7, আইটেম ডিবি ব্যাচ 7, ব্যাচ 7, তাই না? একটা কাজ করি, এগুলো ফেলে দিই, এগুলো ঝামেলা করবে না। ক্লিক, ডিলিট, everything.
মধ্যে একটা টেবিল লাগবে, রাইট? বলেন টেবিলটার নাম কি দিব? তো প্রথমে হলো ইয়ে, তাই না? সো প্রথম আইডি যেটা প্রাইমারি কি, তাই না? কি Integer. ইন্টিজার, সো allow primary key, right? Then কি নেম code এটা হলো header, okay, then null, okay, তারপর হলো name, তারপর হলো header 50 এবং not null, ওটা রেখে দিলাম না। তারপর আমার দিতে হবে টেবিলের নাম, তাই না? টেবিলের নাম দিলাম, ও সরি ইউনিট প্রাইস দিব, ওকে। সো আমরা ইউনিট প্রাইসটা দিয়ে ইউনিট প্রাইস আন্ডারস্কোর প্রাইস, তাই না? দিয়ে দিলাম। ইউনিট প্রাইসটা কি হবে? ডেসিমাল এবং not null, সব ডাটা আমি চাচ্ছি। আচ্ছা, ওকে, একটু চেঞ্জ আছে আইডি তে, কারণ আইডিটা কি করতে হবে? অটো জেনারেটেড করে দিচ্ছি। এবার আমি টেবিলের নাম দিলাম Items. টি আন্ডারস্কোর আইটেম অর আইটেমস, রাইট? অনেক কিছু হতে পারে, টি আইটেম নাম দিলাম, রাইট? ফিনিশ। কনফিউশন আছে? আচ্ছা, ওকে। তাহলে কাজ কি কি করলাম আমি আবার রিপিট করছি। আমি একটা কানেকশন স্ট্রিং যেটা কাজ করতো যে প্রজেক্ট, সেখান থেকে নিয়ে এই কানেকশন স্ট্রিংস ট্যাগের মধ্যে ওই কনফিগে পেস্ট করে দিলাম। দেন ডাটাবেসটা আমরা তৈরি করলাম, ঠিক ওই কানেকশন স্ট্রিং এর ডাটাবেসের নাম যেটা দিচ্ছি সেটা দিয়ে একটা টেবিল তৈরি করলাম যেটার মধ্যে ডাটাগুলো রাখবে আইটেম টেবিলের। কোডে চলে আসি। কোডের কন্ট্রোলারে ছিলাম, কন্ট্রোলারের আমাদের ওয়েব কনফিগ ম্যানেজার এর পর্যন্ত হলো। দেন কানেকশন স্ট্রিং দিয়ে দিলাম এসকিউএল কানেকশনকে। দেন একটা স্ট্রিং কি লিখবো? এটা কোয়েরিটা লিখবো, তাই না? কমান্ড লিখলাম, রাইট? আর কমান্ড স্ট্রিংও বলে এটাকে, আর কোয়েরি স্ট্রিংও বলে, কেমন? তো ওইটা নিয়ে অত ডিটেইলস কথা বলছি না। এখানে কি লিখবো? ইনসার্ট ইনটু, তারপর Item. টি Item. আইটেম, রাইট? দেন ভ্যালুজ তাও তো শুরু, তাই না? প্রথমটা একদম শেষটা দিয়ে দিলাম। এরপর তো ভেরিয়েবল থেকে ডাটা আসবে, আবার ভেরিয়েবল গুলোর মধ্যে কিন্তু স্ট্রিং সাইন লাগে, তাই না? HTML এর জন্য, সো সরি কোয়েরির জন্য, রাইট? সো আমি বললাম ওকে এখানেই শেষ। প্রথম ভ্যালুটা কি? আইডি তো যাবে না, কোড যাবে প্রথম। কোড কি স্ট্রিং না? Single quote. স্ট্রিং। দেন এখানে লিখলাম, এই বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? না কোড প্লাস, রাইট? দেন কমা, Name. আবার, তাই না? an item dot name প্লাস লিখে চলে যাচ্ছে। নেইমের কোটেশনটা শেষ, কোডটা শেষ, কমা, ইউনিট প্রাইস যেহেতু ডেসিমাল নাম্বার না দিলেও চলে, প্লাস an item dot unit price, তাই না? দেখেন মিলে গুলো কিনা, খুব সোজা। string insert into t item values code name এবং unit price, আইডিটা অটোমেটিক্যালি জেনারেট হবে, এটা আমি বলে এসেছি। তারপরটা কি? SQL Command. command, তাই না? command equals SQL command, right? Then command text যাচ্ছে কানেকশন স্ট্রিং কি? SQL কানেকশনটা যাচ্ছে। command text কোথায়? command string, আর কানেকশনটা কোথায়? SQL কানেকশন, রাইট? তারপর কি করতে হবে? Connection of কানেকশনটাকে ওপেন করতে হবে, SQL কানেকশন ডট ওপেন, ওকে। তারপর এটা কি? এটা কি একটা নন কোয়েরি না? নন কোয়েরি বলতে কি বোঝাচ্ছে? যেগুলোকে কমান্ড বলে, যে ডাটা মডিফাই করে আসে। এ কমান্ড ডট এক্সিকিউট নন কোয়েরি, তাই না? দেন এখানে দিয়ে দিব কি? সরি, হয়ে গেল, তাই না? তো কিছু একটা পাঠাবে, আমি আর অত চেক টেক করছি না, আমি ধরে নিচ্ছি সব ঠিকঠাক মতো চলবে। দেন কি করতে হবে? এ কানেকশন ডট ক্লোজ, আর রিটার্ন করে দিলাম সেট। আপাতত খুব শর্ট দিয়ে দিলাম, ডান।
কোনো সমস্যা হবে না, ইউআরএল দিয়ে ওর যে ডাটাটা দিবে সেটা ডাটাবেজে সেভ হয়ে যাবে, তাই না? আবারও চেক করে দেখি যেন অ্যাটলিস্ট ঝামেলা না হয়। সো ডান, ওকে ফিনিশ। ঠিক আগের দিনের কোডটাই লিখলাম আপনাদের। তাহলে শুরু করি, এটাই দিয়ে দিই। হ্যাঁ, চলে যাক তাহলে। সরি, এটা তো কি হবে, সেভ হবে, তাই না? দিতে হবে সেভ ইউনিট প্রাইস 100। এত তাড়াতাড়ি সেভ হলে তো সমস্যা, সন্দেহ হচ্ছে আমার। দেখি বেশ গুড, এটা তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। ওকে, সো প্লিজ রিপিট দিস কোড। আবারও বলছি, আপনাকে বেশি সতর্ক থাকতে হবে কানেকশন স্ট্রিং এর ব্যাপারে, কেমন? আমি এটার জন্য আপনাদেরকে সময় দিলাম 10, কম্পিউটার অফ থাকবে। ওকে, সো সেভের কাজটুকু হয়ে গেল। আমি আরো দুইটা ডাটা সেভ করছি, আপাতত ডাটাটুকু দেখি। সো দিস দ্য কোড আইডি এবং নেম, দিস ওয়ান, দিস ডাটা। আমি আরো দুইটা ডাটা সেভ করব। সেভ, তাই না? সেভ, সরি, প্রথম হলো আইটেম, 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 সেভ, তাই না? তো এখানে একটু চেঞ্জ করে দিই, 3 and then this is ice cream, suppose ice cream. Okay, so price দিয়ে দিলাম for example 200 টাকা, right? So done, save. Okay, then এবার আবার ডাটা দেই, এখান থেকে এবার ডাটা দিতে পারি, তাই না? কল তো হবে। সেভ ইউনিট প্রাইস দিলাম, ওকে, 45,000, নেম দিলাম ল্যাপটপ, ল্যাপটপ, এবং কোড দিলাম ডান। ঠিক আছে, স্টপ, ডান, সেভ হয়ে গেছে। ওকে, সো আমার তিনটা ডাটা কিন্তু ডাটাবেজে আছে। এখন আমার পরবর্তী কোডটা আমি লিখব। আমার পরবর্তী কোড হলো আমি ডাটাগুলো উঠিয়ে আনবো। এখন আপনারা জানেন এই কোডটুকু এখানে থাকা কি ভালো? না। আরেকটা কোডে নিয়ে যাওয়া দরকার, আরেকটা ক্লাসে নিয়ে যাওয়া দরকার, তাই না? সো আমি আরেকটা ক্লাসে নিয়ে যাই, খুব বেশি সমস্যা কি হবে? কন্ট্রোল এক্স নিলাম, একটা মডেল লিখি। মডেলের মধ্যে আসলে ডাটাবেজের কোডগুলো মডেলে আসবে। সো আপনারা তো জানেন একটা ক্লাস লিখবো, ক্লাসের নাম কি বলেন তো? আইটেম গেটওয়ে অর গেটওয়ে, তাই না? একটাই গেটওয়ে আছে। সো এটার মধ্যে এখন একটা মেথড লিখি, পাবলিক স্ট্রিং সেভ, প্যারামিটার হলো আইটেম এন্ড আইটেম, এবং কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তারপর এগুলো কেন পাই না? সেটার জন্য, তাই না? সো আমি এমন ভাবে লিখছি যেন কোনো কম এরর দেয়, রাইট? এন আইটেম রাখছি, যেমন অন্য টাইপ দিলে হয়তো ঝামেলা হতো। তারপর কি করব এখানে এখন? পাঁচটার। সো প্রথমে একটা কাজ করি, উপরে আইটেম গেটওয়ের একটা অবজেক্ট তৈরি করি, কি বলেন? গেটওয়ে ইকুয়ালস নিউ আইটেম গেটওয়ে, ডান। দেন এ গেটওয়ে ডট সেভ an item, তাই না? এইটা যা রিটার্ন করে সেটা আমি আমার কলারকে রিটার্ন করে দেব, রাইট? কোড আপডেটেড, ডান। নেক্সট, এখন আমার কাজ হলো শো এর কাজ। শো এর কাজটা থেকে আমি প্রথমে এটা সরাই। বলেন তো তাহলে কি দেখাতে চাই? সবগুলো আইটেম দেখানোর জন্য কি ক্লায়েন্ট থেকে কোনো ডাটা দরকার হবে আমার? না। দরকার নাই। আমি বললাম সব দেখাও। এইবার আমাকে এখানে কাজটুকু করতে হবে, বেশ চেঞ্জ। আচ্ছা, প্রথম হলো আবার সেই পুরাতন কোড এখানে লিখবো, কি পাবলিক, এ কি রিটার্ন করবে? সবগুলো আইটেম নিতে চাই, লিস্ট অফ হোয়াট আইটেম, তাই না? কি গেট অল। আমি আপাতত রিফ্যাক্টরিং এর ঝামেলায় যাচ্ছি না, এগুলো উপরে উঠানো লাগবে, ওসব কেমন, ওগুলো আপনারা ঠিক করে নিন।
কেমন এটা কি হবে সিলেক্ট select all from the underscore item টেবিল থেকে ডাটা চলে আসলো it must not be it will be execute reader but I have to keep this data in SQL reader তাই না SQL data reader তাই না a reader equals done ডাটা খুব র ফরম্যাটে আছে কি করতে হবে while লুপ করে ডাটাগুলোকে রিড করে দেন রাখতে হবে তাই না কোথায় একটা কালেকশনে that first I need a collection এই আপনারা এগুলা জানেন তাই না কারণ ফার্স্ট প্রজেক্টে আপনাদের এগুলা at least যারা প্রজেক্টে কাজ করছেন তাদের এখন এগুলা নিয়ে কোনো চিন্তা নাই যে ভাই এগুলা জানি এগুলা সময় নষ্ট করলেন না পারলে এটা বলেন তাই তো ওকে সো দেন while a reader তাই না a reader dot read তাই না ও দুইটা কাজ করে জানায় আছে কি নাই আর আছে কি নাই সেটার আগে বুকমার্ক চেঞ্জ করে তাই না পরের ডাটা যায় ওকে সো নাও I will create first create an item here তাই না an item equals new item right then an item dot code where is code যদি ডাটা থাকে তাহলে রিডারের বুকমার্ক এখন সেখানে আছে যে ডাটাটা পড়তে চাই তাই না ডট নাকি ইন্ডেক্সিং তাই না দুটাই স্ট্রিং নাকি না স্ট্রিং করতে হবে তাহলে মাইন্ড করবে ওকে an item dot name equals a reader এই হাসুন কে এরকম কোড লেখাটা আসতেছেন ভাই এগুলো তো জানি পাশের দুটোটা লিখতে লিখতে হাঁপায় গেছে এইজন্যই তো হাসির অর্থ তো বুঝতে পারছি তাই না তারপর কি করব কপি করে আনলে তো বলবেন যে ভাই কোথা থেকে আনলেন বুঝি নাই হ্যাঁ ও প্রাইস লাগবে এটা দিলাম আমি তো ভাবছি যে আপনারা বুঝবেন এ রিডার তারপর ইউনিট আমি এভাবে নেমিং দিছি সো আমি ঠিক যেভাবে বসাইছি সেভাবে লাগবে তাই না তাহলে ঝামেলা করবে এটাকে একটু কনভার্ট করতে হবে বাকিগুলা to double done তারপর অ্যাড হয়ে গেল তাই না তারপর কি করব রিটার্ন করার আগে একটু আগে ক্লোজ করি তারপর ফাইনালি রিটার্ন করে দেব রিডার ক্লোজ ও রিডারও ক্লোজ করতে হবে তাই না না তো দেখ খুব সিরিয়াস টাইপের ডান আপনারা এখানে কোডে একেবারে কপি পেস্ট মার্কা কোড I think you are smart enough to refactor it ওকে এখানে তাহলে গেটওয়ে কে বললাম এই গেটওয়ে আমাকে লিস্ট দাও কিসের যতগুলো আইটেম আছে তাই না equals a gateway dot get all done চলে আসছে তো সরি নাম দেই নাই চ্যালেঞ্জ এইবার শুরু এবার কেন চ্যালেঞ্জ শুরু আপনি এর মধ্যে এবার কাকে পাঠাবেন আইটেম লিখছেন তাই না ও বলে যে এরর কেন এরর বলেন তো ওখানে মডেল কি লেখা আছে এখন ওখানে মডেল কি লেখা আপনাদের শুধু আইটেম না শুধু আইটেম যাচ্ছে কি তাহলে তো বলবে এরর তাহলে আমার এখানে ঠিক করার কিছু নাই ঠিক করতে হবে কোথায় এখানে এখন কি দিতে হবে মডেল হিসেবে কি আমি কি ইলজিক্যাল কিছু বলছি কিনা দেখেন এটা এরর আসতেছে কেন এটা এরর আসবে বিকজ অফ আমি এখন কাকে মডেল বলছি মডেল কি এখন লিস্ট অফ হোয়াট আইটেম এই ব্যাপারটা কি বুঝতে পারছেন আগে মডেল ছিল একটা আইটেম আসবে এজন্য আমি বলছি ওকে আইটেম এখন মডেল কে লিস্ট অফ আইটেম আমি ওখান থেকে কি পাঠাচ্ছি লিস্ট অফ আইটেম না সো এখন মডেল তো লিস্ট তাই না আচ্ছা মডেল যদি লিস্ট হয় ডট দিয়ে কি কোড বলে কিছু আছে না তাই না ডট দিলে তো অ্যাড মেথড আসবে তাই না কারণ কি লিস্টে অ্যাড মেথড আছে দেখেন কি আছে লিস্টে যা যা আছে সব কিছু আছে দেখেন
কন্টেন্ট লিস্টে যা যা আছে, তাই না? এখন আমার উদ্দেশ্য তো ওর মধ্যে কিছু অ্যাড করা না, আমার উদ্দেশ্য কি দেখানো। তাহলে বলেন তো কি করতে পারি? আরে সব তো আমি তো ভুলে যাই, তাহলে একটু হেল্প করেন না আমাকে। ফর ইচ আইটেম আছে কোথায়? কোথায়? বলে দেন না, মডেল, তাই না? মডেলের ভিতর আছে। ওকে, দেন লুপ চালাবো। কি কেন মডেল? অ্যান আইটেম আসে না তো, কেন আসে না? HTML লেখা শুরু করে দিছি না, তাহলে আবার ঘুরে যেতে হবে কোথায়? অ্যান আইটেম ডট গুড, ওকে। তারপর অ্যাট্রিক অ্যান আইটেম ডট নেম, অ্যাট্রিক অ্যান আইটেম ডট নেম। আমাকে বলেন আপনি বুঝেন নাই কোন অংশটুকু? উপরে যে আবার ইউজিং দেখতেছেন, এটা আসছে ক্লাস লেখার জন্য, এখানে মডেল লিখছে সেটার জন্য ইউজিং সি শার্পের কোড, আর এটা হলো MVC এর কোড, আমার মডেল হিসেবে আমি লিস্ট দেখাচ্ছি। বলেন, নাথিং লজিক্যাল। আর এখানে সুন্দর সুন্দর HTML দেখান, ওগুলো আপনারা জানেন, আমি জানি না। কেমন CS এরকম লাফাবে, এটা এটা করবে, অনেক কিছু খাইবে। I don't know this, say this. আমি ভিউ থেকে রান করছি, দেখা যাক হয় কিনা। ডান। কোনটা ওপেন করে রাখলে আপনার জন্য সুবিধা হয় বলেন? ইজি লিখতেছি আমরা সি শার্পে কোড লেখার জন্য। সরি? ইজি লিখতেছি সি শার্পে কোড লিখতেছি। এটা কিন্তু অটোমেটিক। দেখেন কেন এরর? আইটেম ক্লাস তো চিনে না, চিনাইতে হলে কি করতে হবে? তাই না? ওকে, নেক্সট। সো আমি আপনাদেরকে দেখাই, আমি প্রথমে একটা গেটওয়ে ক্লাস লিখছি। এই কোড দয়া করে বলেন না ওপেন করে রাখা দরকার, ইউ অল নো ইট। তারপরে শো মেথড, শোতে কি কন্ট্রোলারের শোতে কি করছি, গেটওয়ের অলগুলা কল করে লিস্টটা পাঠিয়ে দিছি। সো আই থিংক অনলি দিস কোড ইজ ইম্পর্টেন্ট, নাথিং ইজ ইম্পর্টেন্ট, কারণ বাকিগুলো জানেন আপনারা। তাড়াতাড়ি 10 মিনিট প্লিজ। কারো যদি গেটওয়ে ক্লাসটা লিখতে ভয় লাগে, ওখানে লিখে দেন। আচ্ছা, এইভাবে ইউজারের কাছ থেকে এই ইউআরএল এর ডাটা নিয়ে কুলাইতে পারবেন নাকি? ইউজার কি কম্পিউটার সায়েন্সে পড়ে নাকি? না, তাই না? ওকে, সো এটা কঠিন হয়ে গেল, তাই না? আমরা এটাকে একটু চেঞ্জ করতে চাই। ওকে, তো গেট রেডি। আমি একদম শর্টেস্ট ওয়েতে ব্যাপারটা দেখানোর চেষ্টা করছি। আমার প্ল্যান হলো এইরকম, আমার ইউজার প্রথম যখন শো মেথডটা, সরি সেভ মেথডটা কল করবে, কেমন? সো তখন তাকে আমি একটা ফাঁকা জিনিস অফার করব। ফাঁকা জিনিস মানে কি? টেক্সট বক্স তিনটা, একটা হলো যে ঠিক আছে আপনি ইয়ে দেন, কি যেন নাম দেন, কোড দেন এবং ইউনিট প্রাইস দেন, এবং একটা বাটন অফার করব। এগুলা কি আপনারা জানেন? একটা হলো, তিনটা হলো HTML টাইপ টেক্সট, আর একটা হলো HTML সাবমিট, তাই না? ওকে, তার সো আমার এখানে চেঞ্জ করা দরকার, আমার এখানে চেঞ্জ করতে হবে, তাই না? হুইচ ওয়ান? সরি, শো না, কিসে? সেভ। আমার সেভের জন্য কোনো ভিউ আমি লিখি নাই, তাই না? তো চলে, প্রথমেই আমাকে এটার জন্য একটা জিনিস বুঝতে হবে, ফর্ম বলে HTML এর একটা জিনিস আছে, যেটা আবিষ্কার না হলে ফেসবুকে আবিষ্কার হতো না, গুগলও আবিষ্কার হতো না। ওকে, ওই জিনিসটা কি একটু দেখার চেষ্টা করব। সো প্লিজ কিপ নোট, ডোন্ট নিড টু ট্রাই কোড রাইট নাও, বিকজ আপনারা ধরে রাখতে পারবেন না ব্যাপারটা। সো আমি এখানে একটা এখন ভিউ তৈরি করছি, ভিউ নাম দিচ্ছি হলো সেভ, তাই তো? সেভ ভিউ, নো মোর, আমি কিছু চিনি না, আমার দরকার নাই, আমি এগুলো নিয়ে কেয়ার করছি না। সেভ ভিউ, আচ্ছা, সেভ ভিউ এর মধ্যে প্রথমটা একটু থাকুক। এবার আসেন, আচ্ছা সফল আমাকে প্লিজ হেল্প মি, আই ওয়ান্ট টু রাইট HTML, সো হোয়াট আই নিড টু রাইট ফার্স্ট? HTML, তাই তো? তারপর বলেন না, হেড,
তারপর এটা ভেতরে টাইটেল থাকে, তারপর কিছু একটা লিখছেন ওটা সেভ, ওকে। তারপর বডি কোথায়? এখানে হেডের ভিতরে, না এটা বাইরে আচ্ছা হেডের ভিতরে, ওকে যাক ওকে, এটাই তো বেসিক HTML স্ট্রাকচার। তাহলে এখানেই আমরা লিখব কি যেন, আমি আপাতত একদম সিম্পল দুইটা জিনিস লিখব, ইনপুট টাইপ সাবমিট, ওকে। আর এটার ভ্যালু দিলাম, ভ্যালু মানে কি, যেটা দেখাবে, তাই না? ওকে, সো এটা দিলাম, জাস্ট ওয়েট, আমি এগুলো চেঞ্জ করব। ইনসাইড ফর্ম FORM, ওয়েট প্লিজ, শেষ না? আর কি নেম দেওয়া লাগে, তাই তো? নেম দিলাম কিছু একটা, S1। আচ্ছা, যাদের দেখতে সমস্যা হচ্ছে তাদের জন্য নাও সি ডান। এইটাকে আমি রাখলাম ফর্মের ভেতরে, অর্থাৎ কেমন, ঠিক একই টাইপের আরেকটা জিনিস রাখবো ফর্মের বাইরে, নাম দিব হলো টাইপ তো সাবমিট, এটা হলো কি আউটসাইড ফর্ম, নাম দিলাম S2। এই খুব কঠিন জিনিস করে ফেললাম নাকি? দুইটা বাটন আসবে, তাই না? ফর্ম কি এটা বোঝার জন্য, সো আমি রান করি, তাই তো? এটাই তো রান হবে সেভে ক্লিক করলে। তো আবার যেন সেভে ক্লিক করলে ডাটার ইস্যু আছে না, এই জন্য একটা কাজ করি, এটা তো এখন কাজ করবে না, কি করতে হবে, এটা রিটার্ন টাইপ অ্যাকশন রেজাল্ট, সেভের অংশটুকু আপাতত কমেন্টিং করে রাখি বোঝার সুবিধার জন্য, রিটার্ন করে দিব কি, তাইলে তো কাজ হয়ে যাবে, ওই ভিউটা রিটার্ন হবে না? বুঝুন না মনে হয় অনেকে। স্ল্যাশ আইটেম স্ল্যাশ সেট। আচ্ছা, এবার আপনাদের ইনসাইডে আমি ক্লিক করব আর আউটসাইডে আমি ক্লিক করব, এই দুইটা কিন্তু সাবমিট। আর আপনারা শুধু এখানে তাকায় থাকবেন, কোথায় যে আমি দেখাই, যে মাউস পয়েন্টার দেখতে পাচ্ছেন তো পেছনে, তারপর দেখেন এটা কোন দিক যাচ্ছে, এখানে, কেমন? ওকে, এই দিকে তাকায় থাকেন আপনারা। তো এবার দেখেন ওটা কি ঘুরে, এবার কি ঘুরে, এটাই গেম। আচ্ছা চলেন তাহলে এটাকে আরেকটু স্মার্ট করি, আরেকটা অংশ, ইনপুট টাইপ টেক্সট, তারপর এটা তো আর নেম, ফর এক্সাম্পল কোড, আইডিয়া নেম সেম জিনিস, আপাতত ধরে নেন, এটার মধ্যে দিব কোড, আর তো কিছু নাই, সামনে একটা জিনিস দিয়ে দেই হার্ড কোডের কি, তাহলে একটা টেক্সট বক্স আসবে, সামনে কি লেখা থাকবে, কোড লেখা, তাই না? আচ্ছা, এবার ডাইরেক্টলি রান হবে। আচ্ছা, কন্ট্রোলার হয়ে ঘুরে কিন্তু আসে, এটা তো জানেন। আচ্ছা, এখন এই যে এখানে ডাটা দিব না, আমি কিন্তু চালাকিটা এখন বলতেছি আপনাদেরকে, এই যে ডাটা দিয়ে যখন এটা ক্লিক করলে কি কোনো কাজ হবে? এই যে চাকাটা ঘুরছে, ঘোরা মানে কি জানেন? ঘোরা মানে হলো ফর্ম দিয়ে সার্ভার সাইডে কল পাঠানো সম্ভব, এছাড়া কিন্তু হচ্ছে না। সিন্স ইট ইজ আউটসাইড ফর্ম, এটাতে এগেইনস্টে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট লিখতে পারবেন। আর যখন এটাই ক্লিক করছেন, ফর্মের মধ্যে কিছু ডাটা নিয়ে সে সার্ভার সাইডে কিন্তু আসে। আচ্ছা, সার্ভার সাইডে আসার সময় সে কি চালাকি করে জানেন? এই ফর্মের ভিতর আমি আরেকটা কি দিছি, ইনপুট কি, ইনপুট দিছি না টাইপ টেক্সট, ওটার নাম দিছিলাম কি, কোড। তখন সার্ভার সাইডে এরকম একটা ডিকশনারি সাবমিট হয়, ওই আগের মতোই, ওই ইউআরএল এর লিখতে যেরকম ঠিক সেম থিং। একটা হলো কি আর এটা হলো ভ্যালু। কন্ট্রোলটার নাম কি, টেক্সট বক্সের নাম কি, কোড। তাহলে কি এর নাম হবে, কোড। ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো ভ্যালু না। এটার মধ্যে এখন আমি কিছু ভ্যালু দিছি না, কি 3 4 2 3 4, তাই না? ইভেন বাটনটাও সাবমিট হয়, যে সাবমিট বাটন দেখতেছেন ওটাও কিন্তু সাবমিট হয়, ওটার নাম কি, S1। ভ্যালু কি
ইনসাইড, বুঝতে পারছেন? ইনসাইড ফর্ম ঠিক কি ভ্যালু এভাবে সাবমিট হয়। তাহলে এবার দেখেন কি ভ্যালু, অর্থাৎ কন্ট্রোলের নাম হলো কি আর তার মধ্যে যে ভ্যালুটা থাকে সেটা হলো ভ্যালু, রাইট? ওই নামে সাবমিট হয় কোথায়? অ্যাকশনের মধ্যে সাবমিট হয়। যদি নাম ম্যাচ করে মিলে যাবে, ম্যাচ না করলে বাদ। ফর্মুলা আবিষ্কার হয়ে গেছে। দেখেন এবার বুঝতে পারছেন কিনা? এবার আমি চালাকিটা কি করব বলেন? কোড, তারপর নেম, একটু কপি করে নেই সময় বাঁচানোর জন্য। এটার নাম কি হবে? নেম, তাই না? নেম, আইডিয়া নেম, লাস্ট ওয়ান এত সোজা প্রোগ্রামিং, এটা করে বেশি দিন আর খাওয়া দাওয়া করা যাবে না মনে হয়, অন্য কিছু শিখতে হবে। ওকে, সো কি নাম হতে হবে? ইউনিট। আচ্ছা, নাম একটু উল্টা পাল্টা দিলে সমস্যা কি হবে? সমস্যা কি হবে একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। ডান, ফিনিশ। ওকে, চালাকিটা হয়ে গেল। এইবার আমার কি এটা দরকার আছে? আর নামটা একটু ভদ্রভাবে দেই। এটা দিয়ে আসলে কি করবেন? সেভ আইটেম, আর শুধুমাত্র সেভ আইটেম, সরি সেভ আইটেম। আর এটা ভ্যালু কি হবে? সেভ আর সাবমিট, হোয়াট এভার ইট ইজ, তাই না? হয়ে গেল। এখানে আপনারা কি কি যেন শিখছেন না? দেওয়া উচিত না? নাও কোথায় ছিল? এখানে না? ওকে, সো এইবার আমাদের চালাকিটা দেখেন। প্রথমে আমি এখানে চেক করব if an item dot code is not, যে কোনো একটা দিয়ে চেক করতেছি আপাতত। যদি নাল না হয় তার মানে কি ডাটা আছে, তাই তো? কি করবে? সেভ করবে, রাইট? আচ্ছা, এবার মিলে দিচ্ছি আপনাদেরকে। ফর দ্য ফার্স্ট টাইম যদি আমার ইভেন ভিউ থেকেও কল হয়, দেখাচ্ছি, রান করে। আমি কল করলাম আইটেম সেভ, দেখেন কি হয়। এখন কি এখানে কোনো ডাটা আছে? খুব ভালো করে লক্ষ্য করেন, আমি কিন্তু এখানে লিখে নাই ইফ অ্যান আইটেম ইজ নট ইকুয়াল না। অবজেক্ট কিন্তু তৈরি হয় ঠিকই, কিন্তু ডাটা আছে কি? কোত্থেকে আসবে? ডাটা তো নাই, ইউজার তো কোনো ইউআরএল দিয়ে ডাটা দেয় নাই, তাই না? ওকে, সো সে কি করছে? নাই, কি অফার করবে এখন? রাইট? ওকে, সো এবার দেখেন আমরা এখানে দিস সাপোজ I dash 101, রাইট? ওকে, সো আমি দিলাম সো নেম ডেস্কটপ কম্পিউটার, ওকে, তাই না? নাও হোয়াট হ্যাপেন্স? সেভ বাটন ক্লিক করব, কি হবে বলেন তো? আবার ঠিক এইখানেই কিন্তু আসবে। আসছে? এখন এটা ভ্যালু কি? আসছে সব ঠিক মতো? আসতো না যদি কন্ট্রোলগুলোর নাম একটু এদিক ওদিক করে দিতেন। কন্ট্রোলের নামে কি তৈরি হয়েছে? কি, তার ভ্যালুগুলো চলে আসছে এখানে। সো এখানে মডেল বাইন্ডিং হয়ে গেল, তারপর তো কাজ শেষ, ডাটা সেভ হয়ে গেল। রাইট? উপরে দেখা যায়, ওসব নিয়ে আমরা পরে কথা বলবো, বাট অ্যাট লিস্ট ডাটা সেভ হলো কিনা দেখেন। ডান। ফর্ম আবিষ্কার না হলে কেন ফেসবুক আবিষ্কার হতো না বলেন? কেন হতো না? সাবমিট বলে কিছু থাকতো না, তাই না? রাইট? অর্থাৎ আগে এটা ছিল ওয়েব 2 থেকে শুরু হয়েছে। ওয়েব আগে কেমন ছিল জানেন? লিংক ছিল শুধু, আর কিছু না। লিংকে ক্লিক, যাবে আসবে, যাবে আসবে, অথবা ডাউনলোড হবে। আমার কোনো বক্তব্য নাই, আমার কোনো এডিশনাল কোয়েরি কিন্তু নাই, আমি কোনো প্যারামিটার পাঠাতে পারতাম না, রাইট? এই ওয়েব 2.0 থেকে আসলে ফর্মের আবিষ্কার হয়েছে এবং পৃথিবীর চিত্র চেঞ্জ হয়ে গেছে, তাই না? কারণ ফেসবুকের কিন্তু কোনো ডাটা নাই। ডাটা কার? আমার, আপনার, তাই তো? ব্যবসা করে কে?
সো দ্যাটস অল অ্যাবাউট ফর্ম। আমি আর যেটা দেখানোর আসলে স্পেসিফিক উদ্দেশ্য আছে আপনাদের ল্যাব এবং অন্যান্য জিনিসপত্র। ওকে, সো প্লিজ একটা বড়